ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম, এখন দুনিয়ার ভিতর আসমান থেকে সূর্যের একটা মুখ জমিনের ভিতর দেওয়া রয়েছে। এরপরে এত তাপ এত গরম, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে সূর্যকে বলবে, ও সূর্য, তোর 12টা মুখের তাপ জমিনের ভেতর ছেড়ে দাও। সূর্যের একটা মুখ জমিনের ভেতর দেওয়া, একটা মুখে সব সময় সর্বদাই ফেরেশতারা পানি ঢালতেছে তাপ কমানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও আমার বান্দা, ও আমার গোলামেরা, আমি হাসরের ময়দানে সূর্যকে যখন বলবো, ও সূর্য, তোমার যত তাপ আছে জমিনে ছেড়ে দাও। সূর্য আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া জমিনের ভিতর তার 12টা মুখ দিয়ে তাপগুলো ছেড়ে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও সূর্য, তুমি তোমার যত তাপ আছে সমস্ত তাপগুলো ছেড়ে দাও। আল্লাহর অর্ডার পাইয়া সূর্য যখন সূর্যের 12টা মুখ যখন জমিনের দিকে হইয়া দুনিয়ার ভিতর তাপ দিতে থাকবে, জমিনটা হয়ে যাবে তামা। জমিনটা যখন তামা হয়ে যাবে, এই মানুষ দুনিয়ার ভিতর কি একবারও জাহান্নামের কথা স্মরণ হয় না? একবারও কি আমি মাওলা কারিমের আযাবের কথা তোমার স্মরণ হয় না? ও দুনিয়ার মানুষ, তোমাদের দিলকে এত পাথর এত শক্ত, দুনিয়ার ভিতর গুনাহ করতে করতে দিলকারে শক্ত বানায় ফেলাইছো, কলবকারে শক্ত বানায় ফেলাইছো। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, দুনিয়ার ভিতর গুনাহ করতে করতে জাহান্নাম কামাই করতেছো রে বান্দা। আল্লাহ বলে, ও আমার বান্দা, ও আমার গোলাম, দুনিয়ার ভিতর জাহান্নাম কামাই করবা দিয়া জান্নাতের পেছনে ছুটতে থাকো। জান্নাত কামাই করো রে আমার বান্দা, তোমরা কিন্তু জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। সূর্য যখন তাপ যখন জমিনের ভিতর ছেড়ে দিবে, তার জমিনের তাপগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে গুনাহগার বান্দাদের মাথার মগজগুলো ভাতের পানির মতো টক টক করে ফুটতে থাকবে। আর কি জাহান্নামের আযাব! আমাদের দুনিয়ার ভিতর যখন আমরা ভাত রান্না করি, ভাতের চাউলের ভিতর যখন আমরা পানি দিয়ে যখন ভাতগুলো হয়ে যায়, যখন ভাতের ভিতর উতাল আসে, ভাতের মারগুলো টক 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 করে ফুটতে থাকে। ও দুনিয়ার গুনাহগার বান্দা, আল্লাহ বলতেছে, ও দুনিয়ার বান্দা, ও আমার গোলামেরা, এক সেকেন্ডের জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। সূর্যের তাপে তোমার মাথার মগজগুলো টক টক করে ফুটতে থাকবে, এদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেবে, ও মাওলায়ে কারীম, আপনি তো বলেছিলেন দুনিয়ার বান্দা, আপনার বান্দা দুনিয়ার ভিতরে যাইয়া আপনার বান্দা দুনিয়ার ভিতরে আগুন জ্বালাইবে লাকড়ি দ্বারা, খড়ি দ্বারা। ও মাওলায়ে কারীম, আপনি তো আমাকে বলেছিলেন যে ও জাহান্নাম আমি তোমাকে জ্বালাইব গুনাহগার বান্দা জ্বালাইব পাথর দ্বারা। ও মাওলায়ে কারীম, গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দেন। ও মাওলায়ে কারীম, আমার পেটে বড় ক্ষুধা, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না গো মাওলায়ে কারীম। ও আল্লাহ, আপনার গুনাহগার বান্দাগুলো আমার পেটের ভিতরে দেন। এইরকম ভাবে যখন জাহান্নাম বারবার সামনে দিকে আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও
দরকার জাহান্নামের উত্তেজিত দেখা আমার দয়ার নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় করে কাঁদবেন আর বলবেন ও মাওলায়ে কারীম জাহান্নামকে ফিরান 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 আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী ও আমার দুস্থ পয়গম্বর আপনি মাথা উঠান আপনার একটা উম্মত আমি জাহান্নামে দেব না। কেমন মায়ের নবী আমার কেমন মায়ের নবী আমার ও দুনিয়ার মানুষ এত সুন্দর মায়ের নবী পাইছো এত সুন্দর মায়ের নবী পাইছো এত সুন্দর রাহমাতুল লিল আলামিন পাওয়ার পরে কেন ওই নবীকে গালি দাও কেন ওই নবীর ছবিকে ব্যঙ্গ করো নবীর বিরুদ্ধে কথা বলো ও যুবক তোমার জন্য আমার জন্য এই দিনের জন্য আমার নবী কত মার খাইলে তাইফের জমিনে কত রক্ত ঝরলে এত কষ্ট করেছে আমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন যখন আমার দুস্ত আমার হাবিব যখন মাথা নিচু কইরা সিজদায় পড়িয়া তুমি বান্দার জন্য কান্নাকাটি করবে আমি মাওলায়ে কারীম যখন বলবো পয়গম্বর আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না আমার নবী যখন মাথা উঠাইবে এদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম ডাকতে বলে ও মাওলায়ে কারীম গুনাহগারগুলো আমার পেটের ভিতরে দেন রব্বুল আলামিন বলে ও সাহাবায়ে কিরাম ও ফেরেশতারা জাহান্নামের গায়ে একটু পানি ছিটায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইয়া যখন ফেরেশতারা জাহান্নামের গায়ে পানি ছিটায় দেবে আর বলবে ও ফেরেশতা জাহান্নামের গায়ে ৭০,০০০ শেকল লাগাও এই যখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাবে অর্ডার পাওয়ার পর যখন ফেরেশতারা জাহান্নামের হাতে শেকল লাগাইবে এরপরে জাহান্নামকে আটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও ফেরেশতারা এক মুষ্টিক পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও এক মুষ্টিক পানি জাহান্নামের গায়ে ছিটিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে চলে যাবে। আমার মায়ের নবী বলবেন সাহাবায়ে কিরামরা বলবেন যে মাওলায়ে কারীম আমরা জাহান্নামকে ৭০,০০০ শেকল লাগায় আটকাইতে পারলাম না এইটা কিসের এমন পানি দিলে যে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে চলে গেল। ও মাওলায়ে কারীম এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি এটা মুহাব্বের পানি আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বলে ও সাহাবায়ে কিরাম এটা জমজমের পানিও না কাউসারের পানিও না এটা মুহাব্বের পানিও না এটা দুনিয়ার কোনো বড় সমুদ্রের কোনো পানিও না। এরপরে ফেরেশতারা ডাকতে বলে ও মাওলায়ে কারীম তাইলে এটা কিসের পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছন দিকে চলে গেল। আমার মাওলায়ে কারীম বলে ও ফেরেশতা তোমরা তো আদম সন্তান বানাইতে নিষেধ করেছিলাম কিন্তু আমি মাওলায়ে কারীম যা জানি তোমরা তো তা জানো না। তোমরা আদম সন্তান বানাইতে নিষেধ করছো কিন্তু আমি মাওলায়ে কারীম জানতাম আদম সন্তান বানাইলে